এইভাবে ছিল প্রথমত মিটা ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি কেটে দিছি। হ্যাঁ ক্লিক করে delete থেকে চলে যাবে। আচ্ছা তারপর আমার এখানে যে টুলগুলো দরকার প্রথমত ওই লার্জ টুল যেটা এখানে ভিউতে আসবা, ভিউতে আসার পরে এই টুলবার এখানে ক্লিক করার পর এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো আমার প্লাগইনের মতো এক্সট্রা এই টুলস বারগুলো টেলিভিশনের কাজগুলো করার জন্য অনেকগুলা প্লাগইনেরই আছে। এগুলো যেগুলো যেগুলো এখানে ক্লিক করবে এখানে এখানে চলে আসবে, চলে আসছে। আবার এটা আরেকটা এটা অনেক বড়, এটাতে অনেক কিছু আছে, এগুলো আমি দিব। এগুলা তখনই দরকার যখন তুমি এক্সট্রা কিছু করতে চাচ্ছ, নতুন নতুন কিছু, তাইলে কিন্তু দরকার। আর ভারী পিসি লাগে এগুলো কাজ করতে, এই জন্য আমি এটা অফ রাখছি। ইনস্টল করা আছে, ইনস্টল করেই রাখি বীরের মতো। এই যে দেখো আমি কিন্তু বীরের অপশনটা এখন এখান থেকে এই যে অফ রাখছি, তার মানে বিলিটা এখানে নাই, তোমাদের এখান থেকে শো করছে, আমার এখানে এখন আমি এগুলো লুকে রেখেছি, এখানে এগুলো বন্ধ রাখছি। তাইলে আমার এখন একটা টুলে আমরা সব কাজ করতে পারবো। এটা আমি নিচ্ছি, আছে আছে ওইটা সবার এতে আছে। এই যে টুলটা আমি যে এখন সিলেক্ট করে দিচ্ছি লার্জ লার্জ হচ্ছে যেটা এখানে করে দিলাম, ক্লোজ করে দিলাম। আর আমাকে এটাও রাখতে হবে, এই টুলবারটা সময় যেটা নির্ধারণ করে দিন রাত, এই টুলটা এখান থেকে বিয়ে থেকে টুলবার, টুলবার থেকে এবার লাস্ট টুলে যাওয়া, এইখানে রিসেট, হ্যাঁ টুল বিয়েতে যাব, বিয়ে থেকে টুলবার, টুলবার থেকে লাস্ট টুলবার, দাঁড়াও লোডিং হচ্ছে তো, লার্জ না এই টুলবারটা আমি কীভাবে নিয়ে আসছি, এটার মধ্যে আমাদের প্রায় সব কাজ হয়ে যায়। আবার এই টুলবার কিন্তু অনেকগুলো সবগুলো ভাঙা ভাঙা আছে, মানে ছোটো ছোটো করে দেওয়া আছে। ওই যে এই দেখো এই চোখের এটা এটার সিলেক্ট কিন্তু এখানে আছে, মানে আলাদাভাবে নিতে চাচ্ছি না, একভাবেই একটাতে সবগুলো চলে আসছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে শ্যাডো, শ্যাডো এটা লাগবে আর শ্যাডোটা। আরেকটা হচ্ছে ভিউ, আমরা আমাদের ভিউগুলো টপ থেকে দেখতে পাবো। না ক্লিক করে কিছু করা লাগবে না, ক্লিক করলে এই ভিউ টুলবার যেটা এটা লাগবে, এটা হচ্ছে আমার টপ ভিউ, আইসোমেট্রিক ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ, সবগুলো মানে অ্যাঙ্গেল থেকে দেখার জন্য এখানে ক্লিক করবো, তখন আমার অবজেক্টটা ওইভাবে শো করবে, তাহলে এটা লাগবে। আর এরপর দেখেছি লাস্ট টুলটা আছে, এটাতে লাগবে, এটাও এটা এখানেও আছে, এখানেও আছে, না এটা আর এটা একই, তারপরে রাখি দিলাম, কারণ তখন যেখান থেকে ক্লিক করে আমি কাজ করতে পারি। আমার এইটার দরকার নেই, 100 বিট টুলস এটা অফ রাখলাম, এটা দেওয়ার পরে ক্লোজ করে দিলাম। আগে আমরা কাজ করার আগে কিছু বিষয় হচ্ছে যে কি, মানে আমার টাইপিং করতে বা কাজ করতে সুবিধা কীভাবে হবে, মানে সিলেক্ট আনসিলেক্ট ওই বিষয়গুলো বুঝতে হবে। যেমন ম্যাক্সের ক্ষেত্রে আছে, অটোক্যাডের ক্ষেত্রেও আমরা স্কিপ দিয়ে বেরিয়ে যাই একটা কাজ করার পরে। এখানেও কিছু বিষয় যেমন আমি এখানে স্কিপ দিয়ে বেরোবার সুযোগ নেই। ধরো এটা আছে আমার সিলেক্ট টুল, সিলেক্ট টুলের একটা অপশন। আর ধরো আমি এখান থেকে এই লাইন টুল বা রেক্টেঙ্গেল টুল যে কোনো একটা টুল নিয়ে কাজ করতেছি, ধরো এই কাজটা করলাম,
ধরো আমি এটা পুষ্পুল করতেছি, আমি এটা এখন আমাকে বের দিতে হবে, তাহলে আবার স্কিপ দিলে তখন বের হবে। এই জন্য কন্ট্রোল জেড দিলে পেছনে যাবে। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, কাজ করার সময় বেশিরভাগ ইউজ করা হবে এটা, কাজ করে আবার এটা থেকে ব্যাক করে আবার আরেকটা টুলের কাজ করবো তখন। আর আমি চাচ্ছি না মানে সবগুলা বিষয় নিয়ে বলা, আমি কাজ করতে করতে আমার সবগুলা একটা একটা চলে আসবে। এটা আমি আবার আর কিছু বেসিক এটা দেখা দিব, কালকে থেকে মডেলিং শুরু করতে হবে। আজকে টুলবারগুলো কিছু বেসিক দেখা দিব, যেগুলো যেগুলো দরকার ওগুলোতে কাজ করবো। তাহলে প্রথমত ধরো আমি এই রেক্টেঙ্গেল নিলাম, এটা নেওয়ার পরে একটা হলো তো রেক্টেঙ্গেল, বা এটা যে কোনো কিছু হতে পারে, ওয়াল হতে পারে, কলাম হতে পারে, অবজেক্ট হতে পারে। সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে প্রথমত আমার যেটা করতে হবে, লেফট বাটন ক্লিক করে মেকে গ্রুপ করে দিতে হবে। যে কোনো অবজেক্ট গ্রুপ করলাম, যদি ধরো গ্রুপ করলাম, দেখো একটা ক্লিকে সবটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, তখন এরকম বর্ডার আছে। আর দেখো এটা আমি কিন্তু গ্রুপ করে নিই, এটা সিলেক্ট করছি, এই পাশটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি, এই পাশটা। এখন যদি আমি এটা মুভ বা কপি করতে চাই তখন হবে। এই ধরো এটা হচ্ছে মুভ টুল, যেটা আমি নিয়ে যেতে চাই, এটা ক্লিক করে নিয়ে যেতে চাই, দেখো এটা পুরোটা একসাথে চলে যাচ্ছে। আর আমি এটা তো গ্রুপ করছি, সিলেক্ট করে একটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ভিতরে ঢুকলাম, ধরো এবার যেটাই করি ভিতরে করবো। এখন যদি আমি এটা মুভ করতে চাই, সহজ হয়ে যায় পুরোটা। মানে আমার যেই কোনো কাজ করবো এটা গ্রুপ করে দিতে হবে, নইলে কিন্তু আবার পরে আমি এটাকে কাটশিট করতে হবে, ছোটো করতে হবে, বড় করতে হবে, তখন হবে না। কেন হবে না? কারণ এটা আমি গ্রুপ করিনি। আবার দেখাচ্ছি, ধরো আমি লাইন একটা লাইন টানলাম, এই দেখো এখানে এক্স ওয়াই জেড অক্ষ আছে, তিনটে অক্ষ। এখন আমি লাইন কীভাবে বুঝবো এটা সোজা যাচ্ছে না পাকা যাচ্ছে? ধরো এটা এইভাবে টানতেছি, এটা কি সবুজ হচ্ছে না? হ্যাঁ, এই সবুজ বরাবর ধরো 10 ফিট যাবো, 10 ফিট যেভাবে আমরা অটোকাটে উঠে 10 ফিট এন্টার দিবে, স্পেসে কাজ হয় না, এখানে এন্টার। ঠিক আছে, অনেক ছোট না না পাকা না, এই যে আমি রেড নীল বরাবর গেছে, সবুজ বরাবর গেছে না, সোজা গেছে, মানে এটা ঠিক আছে। এখন যদি আমি এইভাবে যাইতো তাহলে এটা পাকা যেত। এখন আসো এদিকে আসবে, এদিকে এলে আমার আমি আওয়াজ দিয়ে আবার এদিকে আবার এদিকে এটা মিলে দিতে। এখন দেখো এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে না, লাইন দিয়েও সেম কাজটা করতে পারছি। এটা ডাবল ক্লিক করলাম, বাটন ক্লিক, মেকে লেফট লেফট ক্লিক, মেকে গ্রুপ। আবার আমি যদি লেফট রাইট রাইট রাইট, ঠিক আছে, রাইট রাইট, লেফট ক্লিক করলে তো কিছু হয় না, এটা মেকে গ্রুপ। গ্রুপ করার পরে গ্রুপের ভিতরে আমরা এভাবে ঢুকবো, ঢুকে এবার এটা বড় ছোট করবো। এখন দেখো আমি এটা গ্রুপ করছি, এটা যদি আমি আবার ভাঙতে চাই বা এক্সপ্লোর করতে চাই, তাহলে না এক্সপ্লোর মানে ভাঙতেছি আর কি, মানে ভাঙে এক্সপ্লোর দিয়ে দিলাম, এটা কিন্তু আবার হয়ে গেছে। আবার দেখো এখন এটা আবার যদি আবার এই অবস্থায় গ্রুপ করতে চাই, তাহলে একটা ক্লিক করলাম হয় না, আবার ডাবল ক্লিক, মানে 2-3টা একসাথে ক্লিক করবার, মানে পুরোটা সিলেক্ট হবে। এখন চাইলে আবার আরেকটা বিষয়ের শিখাই, এটা হচ্ছে ধরো একটা আমি রেক্ট্যাঙ্গেল টানলাম, টানার পরে সিলেক্ট সিলেক্ট করে মেকে কম্পোনেন্ট, এবার আসো মেকে কম্পোনেন্ট, এগুলা ভিডিওতে আছে সব দেখতে পারো। মেকে কম্পোনেন্ট
আমি পাশে নিয়ে যাই। এটা কফি কীভাবে করবো এটাও দেখবে। একটু কষ্ট দিয়েছে ওই পাশে মেশিনে তারপরে এই কথা বলছি। তো দেখো এটা আমি মেয়েকে কম্পোনেন্ট করছি না, মেয়েকে কম্পোনেন্ট করার পরে এটাকে আমি কপি করতেছি। কপি কীভাবে করবো, মুভটা দিয়েই কপি করবো। মুভে ক্লিক করলাম, পরে এই পয়েন্টটা ধরলাম, যে কোনো একটা পয়েন্ট ধরলাম, ধরে আমি এদিকে নিয়ে গেলাম। এখন এটা কপি হয়নি, এই কন্ট্রোল চাপ বা কপি। তাহলে আমি দেখো সোজা নিচ্ছি, বাবাকে নিচ্ছি, এটা আমার সমস্যা নেই। এটা এখানে রাখলাম। এখন যদি আরেকটা কপি করতে চাই, ধরো এই রেফারেন্সে করবো, এখান থেকে এটা সিলেক্ট করে এটা বুঝছি। এখন এবার আবার আমি আরও কপি করতে চাই, কন্ট্রোলটা দিবা, কপি হয়ে যাবে। ধরো এখানে রাখলাম, এবার আবার করতে চাই, এভাবে নিয়ে ছেড়ে দিলাম। তো এভাবে করবা। ধরো এবার আরও 10টা করতে চাও, 10x একটা 10টা হয়ে গেছে, মানে হ্যাঁ 10x দিলে হয়ে যাবে। আবার দেখো এটা দেখা কন্ট্রোল মুভ করে বা কপি করে এখানে নিয়ে আসলাম। মুভ তো ডাইরেক্ট মুভ, আর এটা কন্ট্রোল চাপা লাগবে না। ধরো প্রথম রেফারেন্সটা তোমাকে ঠিকভাবে ধরতে হবে, এখানে ধরলাম। এভাবে যদি তুমি নিতে চাও, এবার দাও 10x বা 11x যেটা দাও। 10টা হয়ে গেছে। তো আমার চাচ্ছি না 10টা, তো দরকার নেই, আরও 2টা বাড়ানো দরকার, 12। বারো দিন, কারণ আমার 10টা কম হলে যে আবার 9x। এখনো তোর কমান্ডার চালু আছে, কমে গেছে। কন্ট্রোল এক্স তো কপি করার জন্য একটা এবার আমি এটা যে কম্পোনেন্ট করছি, মাথায় আছে কি করছি। এখন দেখো আমি যদি একটা বড় ছোট করি, সবগুলা বড় হয়ে যাবে। আমি যে এদিকে টানি, এটা এদিকে বড় হয়ে যাবে, সবগুলো একসাথে, কারণ এগুলো কম্পোনেন্ট আছে। তো অনেক সময় আমরা রেলিং করার ক্ষেত্রে, রেলিংয়ে যখন বাস্তবিকভাবে উঠানোর পর দেখতেছি না, ভালো লাগতেছে না। তো রেলিংয়ের একটা পোস্টকে যখন আমি ছোট করবো, বড় করবো, সবগুলো একসাথে হয়ে যাবে। এটা একটা সুবিধা আছে। তাহলে এইটার কম্পোনেন্টের কাজ বুঝতে পারলাম নাকি? এই যে সিলেক্ট, এই মুভ রোলে ক্লিক করলাম, ধরো মুভ করে নিয়ে আসলাম। এখন আমি এখানে তো এইটাও রাখতে চাচ্ছি, কন্ট্রোল দিকে দিকে যাবে। কত ফিট আসতেছে, ধরো 30 ফিট। 30 ফিট, 30 ফিট, এটা অনেক। 30 ফিটে আসছে। একসাথে অনেক করতে চাইলে ধরো, কিন্তু 30 ফিটে একটু বেশি, 300 ফিট। তো এটা এখানে রাখলাম, সেমভাবে এটা এখানে আবার রাখলাম। এই দূরত্ব যাবে, তাহলে 12 বা যত যত হয়ে যাবে। ঠিক আছে। এটা করার পরে মেকি কম্পোনেন্ট বুঝতে পারলাম। এখন ধরো এটার মধ্যে আমরা কিছু কাজ করব। এখন আমি এটার ভিতরে ঢুকলাম, মেকি গ্রুপের ভিতরে ঢুকলাম। এখন এটাতে আমি একটা ফান্স করতে চাচ্ছি, ভিতরে ভাঙা করতে চাচ্ছি, বা দরজা দেখতে চাচ্ছ, বন্ধু দেখতে চাচ্ছ। আর চাইলে এখান থেকে আমরা মাপটাপ করা যায় আগে, এতটুকু করতে চাচ্ছ একটা রেক্ট্যাঙ্গেল, এখান দিয়ে তুমি এটা পুশ করবা। এই রেফারেন্স ধরে এটা এই রেফারেন্সে ছেড়ে দিই। এই যে আমার পয়েন্ট দেখো, এখানে ধরলে হবে বা এই পাশ দিয়ে ধরলে হলো, তাহলে এটা পাঁচ হয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ, জানলা কাটা। আর এটা যদি আমি চাই এখন এটা মাপ দিয়ে কাটবো, তাও হবে। এই যে আমার এখানে মেজারমেন্ট ট্যাপ আছে, ধরো এখানে একটা রাখলাম, একটা এখানে রাখলাম, এখানে একটা রাখলাম। আমি চাচ্ছি ওয়াল থেকে ভিতরে ধরো কত, তো অনেক বড়
মধ্যে আরেকটা টানো, মানে আমি কোন বরাবর কি পজিশনে করতে চাচ্ছি এটা আর কি। এই যে উপর থেকে ধরো আমি 10 ফিট টানবো, করে নাও 10 ফিট। এখন আমি এইটা মাপ তো পেয়ে গেছি, এবার একটা মিল টানলাম আর এগুলো আমি ডিলিট করে দিলাম। এগুলো আমরা কখনই তৈরি করার সময় তাহলে আমার মাপ অনুযায়ী হয়ে গেল, এটা চাইলে পারবো। এখন দেখো আমি আবার এটা আমার কতটুকু হয়েছে এখানে কিন্তু দেখতেও পারবো। এখানে এই ডাইমেনশনে ক্লিক করবা, এখান থেকে এটা সিলেক্ট করে এটা 53.5 আছে, ঠিক আছে, এটা বাইর করতে পারবে না। এখন আরেকটা বিষয়, আমি এখানে লাইন টানি, এখন আমি চাইলে এগুলো ইরেজ করতে পারবো। ইরেজ করার জন্য এই যে ইরেজ টুলবার, এটা সিলেক্ট করে এখানে ক্লিক করবা, একটা ডিলিট হয়ে যাবে ইরেজ। এখন যদি আমি এটা করে দিই তাহলে আমার অবজেক্ট ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেডে আসি, কন্ট্রোল জেড দিতে আবার আগের জায়গায় সামনে রেক্টেঙ্গেল দিয়ে দেখতে পারেন একটা আর্ট এটা করলাম। আমার কাজ কি প্রথমত ভিতরে ঢুকবা, ঢোকার পরে এটা করা, মাপ দেওয়া যাবে না। অবশ্যই মাপ দেওয়া যাবে। এখান থেকে প্রথমত রেক্টেঙ্গেল দিয়ে ডাইরেক্ট মাপ দেওয়া যায় না। না আর কমান্ড কোনটা নিয়েছিল 3 আর যেটা নিয়েছিলাম আমার লাগে এইটা সিলেক্ট করে আমি সিলেক্ট করে এটা ধরো আমি ডিলেটও করতে পারো বা ইরেজ করতে পারো, ডিলেট করলেও চলে যাবে সিলেক্ট করে। আমি এটা সিলেক্ট করলাম না, এটা আমি একটা কাজ করতেছি প্রথমত, দেখো এটা সিলেক্ট করলে এটার চারপাশে হচ্ছে আর এটা ভিতরে হচ্ছে। এখন এখানে এই অফসেট যেটা আমরা অফসেট করি না অটোক্যাডে, অফসেট সেম এটাকে আমি অফসেট করি কত 5 ইঞ্চি করে, 5 ইঞ্চি অফসেট করলাম। আমার নিচের অংশের দরকার নাই, নিচের অংশ আমি delete করে দিচ্ছি। এবার আমি ধরো এটা 7 ইঞ্চি করি, 7 ইঞ্চি করলাম, এরকমভাবে আমরা আর করে ফেলবো। আমার একটা কোশ্চেন হচ্ছে কি, যখন আমরা পুশ করবো একটা মাপ দিব, আমরা এটাকে মানে এক দিয়ে কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ মাপ দিয়ে করতে পারবা, মাপ দিয়ে করবো, তো এটাকে করার জন্য ফার্স্ট টাইম সিলেক্ট করবো। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে এবার আমি স্যার তো মাউস উপর দিয়ে টান আচ্ছা এটা দেখাচ্ছি মাপ দাঁড়াও। ধরো আমি এটা সিলেক্ট করলাম, আমি এদিকে চলে যেতে চাচ্ছি আরো 1 ফিট 12 ইঞ্চি ভিতরে চলে গেছি, আগে করতে হবে। এখন আমার এটা আর্ট হয়ে গেল না। এইভাবে আমরা এই ড্রপ ওই যে সানশিটের যে বক্স এগুলা এগুলা আঁকতে পারি, এগুলো আঁকবো ওইভাবে, ঠিক আছে। আচ্ছা এইটা তো গেল, আরেকটা বিষয় এটা হচ্ছে এটা সিলেক্ট করলাম, আমি রোটেট করতে যাচ্ছি, রোটেট ক্লিক করলাম, এটা একটু ভালো করে বুঝতে হবে। এখন এটা আমি একটা পয়েন্টে রাখলাম, রাইট, ধরো এটা আমি এইভাবে ধরলে কিন্তু এটা বাঁকাভাবে হবে, কখনো সোজা হবে না, কারণ আমি যদি রাইটে ধরি আমার অ্যাঙ্গেল ঠিক থাকবে, অ্যাঙ্গেল ঠিক থাকলে আমার অবজেক্ট সোজা থাকবে। এখন এটা সিলেক্ট করলাম, এখানে কিন্তু ক্লিক করছি, আমি ক্লিক করার পরে এবার আমি ঘুরাচ্ছি,
হওয়া যদি না আমার এইভাবে করা দরকার, এটা করতে পারো, এইভাবে করলে করতে পারো, চার পাশে করা যাবে। চারপাশে করা যাবে। তাহলে এটা এইভাবে রাখলাম। এখন না আমার এটা হয় নাই, আমার এটা আবার এইভাবে করা দরকার, তুই আমার কিন্তু এই বিষয়টা বুঝতে হবে। এটা যদি এইভাবে দিতে পাক হয়ে যাবে। অনেক সময় পাকা হইলে পাকা জায়গার মধ্যে পাকা এইভাবে অবজেক্ট সিলেক্ট করে ঘুরে নিতে হবে, যেভাবে তোমার পজিশন হয় ওইভাবে ঘুরে নিতে হবে। হ্যাঁ, এখন যদি আমি এটাতে এইভাবে আছে উপর নিচ, ধরো এটা চাচ্ছি নিচের দিকে বা এটা ঘুরোতে যাচ্ছি ডাইরেক্ট এভাবে ঘুরোতে যাচ্ছি, তখন কি ওটা তো এইভাবে ঘুরছে নিচের দিকে। রুটের তো ঠিক আছে, এখন রুটেরটা দেখো এই পজিশনে একরকম হয়, আমার রেড পজিশনে করতে হবে, মানে আমি আরেকটা রেফারেন্সের উপর ভিত্তি করে এইভাবে ঘুরোতে হবে। দেখো ঠিক আছে, তখন কিন্তু নিচে ছিল, এখন কিন্তু ওইটা আরেকটা রেফারেন্সের আদলে। এটারও প্রয়োজন আছে। হ্যাঁ আছে, এটা তখন কাজ করার ক্ষেত্রে দেখছে যে না এটা আমার এভাবে দরকার, আমি তখন এভাবে ঘুরাবো কীভাবে, তখন চিন্তা করে যাবে। স্যার এটা তো পুরোটা নড়ে যাচ্ছে, আমি চাচ্ছি কি অবজেক্টটা ওইখানে রেখে এর মানে একটা কপি এইভাবে রোটেট করবো। কপি করে আরেকটা নিয়ে রোটেট করে আচ্ছা ওইটা ভালো আছে। ওইটা ধরো আমি এই পজিশনে ধরলাম, এটা একটা কপি করলাম, এটাও করা যায়। এটার আরেকটা টুল আছে এখানে, এটা আমরা করি না তো, এটা এইভাবে করলাম, করে যদি আমি 5x আরেকটা নিয়ে থাকবে না। কীভাবে হয়েছে? না এটাও আগেরগুলো তো এইভাবে দিয়েছি, কপি করছি এটা। এটা এমনি দরকার নাই, তারপরও দেখতে একটু ভালো তো, মানে প্রয়োজন পড়ে না এই পর্যন্ত। তাহলে এটা গেছে, আমরা যদি একটা অবজেক্টে এই অবজেক্টটাতে আমরা কী করবো, একটা মেটেরিয়ালস দিব, রং দিব, তাহলে এর ভিতরে এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখো এই যে আমার পেন্ট টুল, পেন্ট টুল দেওয়ার পরে কিন্তু এখানে আমার অপশন চলে আসছে, এখানে আমার পেন্ট টুলের নিচের দিকে আছে, এখান থেকে মেটেরিয়ালসে আসলাম, আসার পরে কালার, এই যে দেখো পেন্ট টুল যখন ক্লিক করবো তখন আমার এরকম একটা অপশন আসবে, আসলে এখান থেকে এটা কি কালার, কালার আমার এখানে কিন্তু অনেকগুলো মেটেরিয়ালস আছে, অনেক আগে থেকে জেনারেট করা আছে, তো আমি এই কালারটাই চুজ করলাম। কালারে আসার পরে দেখো এটা কিন্তু সিলেক্ট করছি, পুরোটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, এবার আমি যদি ক্লিক করি পুরোটাতে রং হয়ে গেছে। এক্সপ্লোর করতে হবে। এই কোনটাকে আলাদা আলাদা রং দেবো, আলাদা 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 রঙ করে। না, এবার আলাদা কি বুঝবে এটা দেখো, এটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবা, এটা সিলেক্ট করলাম, তাহলে এই অংশে রং দিতে পারবো, তাহলে তুমি এখানে দিতে পারবে, ঠিক আছে। এখন এই রং দেওয়ার পরে রং যদি চেঞ্জ করতে চাও, ইডিট অপশনে আসবা, আসার পরে এখানে কালার হুইল অপশন আছে, দেখো কালার হুইলে অনেক রকম কালার, আমি যদি কালার হুইল না চাই, RGB চাই, RGB কালার কোড ইউজ করো, তাহলে এখানে কালার কোডের যত কোড দিতে যাচ্ছ ওইটা দিলে এখানে রং চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইডিট কীভাবে করবা, কালার হুইল অথবা RGB আর যে কোনো একটাতে করলে হবে। তোরা এই কোডগুলো কোথায় পাবা, মানে কালার কোড আমাদের দরকার আছে না, এখন ধরো গুগলে আছে অ্যাভেলেবেল, চার্জ দিলে আরেকটু চার্জ দিলে আর কি। ধরো আমার একটা বিল্ডিংয়ের রং দিলাম, রং দেওয়ার পরে তুমি রেন্ডার করে সব কিছু একটা ফটো দিয়ে দিল, দেওয়ার পরে মালিক বললো কি
কালারটা দিচ্ছেন, এটা আসলে দোকানে তো বুঝতেছি না এটা কী হবে। তখন ওই যে কালার কোডটা যদি তুমি প্রোভাইড করে দাও না দেখি। এই যে এখানে লেখা যেমন এটাতে আমরা যাই, এই অংশে দেখো আমি যদি এই কালারটা নিতে চাই বা এইটা 128 128 128 এটা হয় কিনা দেখবো এখন। কেমন? 128 এখানে লিখবা 128 এখানে 128 এখন আমি একটা বিষয় এখানে আমি যদি কালার না অন্য কিছু ইউজ করতে চাই তাহলে কি করব? এখন দেখো এখানে কিন্তু পুরোটাতে হবে না, আমরা একটা অপশনে গিয়ে দেখাই তাহলে একটা বিষয় অনেকগুলো বিষয় বুঝতে পারবো। সিলেক্ট করে ধরো একটা কালার সিলেক্ট করলাম, প্রথম কালারটা সিলেক্ট করছি, কালার সিলেক্ট করার পরে এডিট সব কিছু দিয়ে আজকে বলবি দিচ্ছি, বুঝতেছো তো? ঠিক আছে, এগুলো না থাকলেও আমার ভিডিও আছে দেখতে পারবা। ভিডিও তো করতেছি আল্লাহ জানে হয় এখানে। তাহলে সিলেক্ট করার পরে ইডেটে আসার পরে এই যে ব্রাউজ ফর মেটেরিয়ালস ইমেজ ফাইল, আমার এখানে কোথায় ইমেজ ফাইল আছে বা আমি কোন মেটেরিয়ালস ইউজ করতে চাচ্ছি আমার আগে থেকে ডাউনলোড করা আছে কিনা, তোমার না থাকলে ডাউনলোড করবা বা আমি দিব ওইখান থেকে ইউজ করতে পারবা। এখানে আসলাম, ধরো এখানে অল টেক্সচার নামে সব কিছু আছে। এখন আমি এখান থেকে একটা মেটেরিয়াল চুজ করি, যে কোনো একটা করলে হবে, করলাম। এটা এখানে শো করছে কিন্তু করছে না, অনেক ছোট। তাহলে ইডেট 1 ফিট আছে না, এখানে ইডেটে আসবা, ইডেট অলরেডি আছেই। এখানে কি লিখবে 12 ফিট লিখে দাও, বড় হয়ে গেছে। আরো বড় করতে চাইলে 20 ফিট। এখন এটা করলা, করার পরে দেখতেছো তোমার পজিশন হচ্ছে না, আরেকটা জায়গায় পজিশনের জন্য আরেকটা সিলেক্ট করলাম, বসাইলাম, আবার ইডেট দেখো সিলেক্ট করে এখানে বসাই, এডিট করে আমি মেটেরিয়ালসে যাই, ঠিক আছে? যাওয়ার পরে এখানে দেখি, তো আমি রোডটা নিয়ে কিছুটা বুঝতে পারবো, এটা নিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা যদি চাচ্ছ কি রোডটি এত বড় কেন, রোডটা তুমি যদি এইভাবে নিতে চাও তাহলে কি করতে হবে, এখানে কি করতে হবে, এইটা সিলেক্ট করলাম, করার পরে এই যে টেক্সচার পজিশন এখান থেকে আসবা, আসার পরে যে রোটেটে ক্লিক করবা, রোটেটে ক্লিক করার পরে এই যে কত ডিগ্রি ঘুরাবা, 90 ডিগ্রি। দেখো এখানে এইভাবে হয়ে গেছে না? এখন তোমার পজিশনটা দেখো তোমার কীভাবে হচ্ছে, এটা কিন্তু টেক্সচারে এই সাইজের হয়ে গেছে, কারণ আমার তো এটা 20 ফিটে হচ্ছে না, আরও, কারণ রাস্তা হচ্ছে মূলত এতটুকু, আরও বাড়তি হয়ে গেছে, তাহলে আরও আমি এখান থেকে আরও একটু বড় করে দিই, 25 হবে না, 40 সাইডে নিয়ে দিচ্ছি 4 ইঞ্চি। আবার সিলেক্ট করে টেক্সচার পজিশন রোটেট, এখন তোমার পজিশন মতো তুমি একটা সিলেক্ট করে বসে যাও, সিলেক্ট করে রাখবে, তাহলে এখন কিন্তু এটা রোডের মধ্যেই বাকি একটা ভিতরে থেকে গেল। তাহলে এইভাবে কেন করলাম দেখো, এখানে আমি সিলেক্ট করে যদি আমি এখন ধরো এটা হচ্ছে একটা অবজেক্ট, এটাতে করতে চাইতাম,
কারণ sorry, এটা তো একটা অবজেক্ট, ফুল একটা অবজেক্ট। এটা যদি আমি ডিটেলস দিই পুরোটাতে হয়েছে। এখন আমি যদি এডিট করতে যাই, ধরো আমি রোডটা দিয়ে দিলাম, তখন যাই দেখবে যে এডিট করতে গিয়ে আমার ওই যে এটা দিলাম। এখন তুমি কি করবা, এটা কি দেখো আমার একটু আগে কি একটা অপশন আসছিল পজিশন টেক্সচার, টেক্সচার এখন এটা কিন্তু আসবে না। কারণ এটা হচ্ছে পুরোটা তুমি এর ভিতরে ঢুকে যদি আলাদাভাবে করতা তাইলে আসতো, এখনো আসবে না। এটা মাথায় রাখো। এখন আরেকটা বিষয় খেয়াল রাখো, এই যে আমার এইখানে কি আমি এটা দিছি, তো এটা এখানে আসলো কেন? ওই তখন সিলেক্ট করা ছিল। সিলেক্ট করা না। আমার যদি ধরো আমি একটা অপশনে এই রংটা ইউজ করলাম, আবার এইখানে একটা এটা তো ইউজ আছে। সেম বা সেম এখন যদি আমি একই মেটেরিয়ালস ইউজ করার কারণে আমি যদি পরিবর্তন করি, এই মেটেরিয়াল ধরে করি, ধরো সিলেক্ট করে আমার ধরো এই মেটেরিয়ালসে ধরলাম, সিলেক্ট করলাম, পরে কলমটা নিলাম, এটা ধরলাম, এটা ধরায় আসে। ধরো আমি এখন এটা না অন্য একটা ধরলে অন্য একটা চলে আসে, আমি এখন এটা কীভাবে ধরবো বলো, কীভাবে ধরবো? সিলেক্ট, এই যে কলম, এটা ধরলাম, এখানে দিলাম, এটা ধরলাম, এই রঙের মধ্যে যা আছে এখন তো আমি এডিট করি, এটা এডিট করি, তাহলে এই রঙের যা আছে সব পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হলে এটা আবার বীরের ক্ষেত্রে যদি আমি এই রঙটা বীরের মধ্যে মেটেরিয়ালস এডিট করি, এই রঙের মধ্যে যা আছে সব এডিট হয়ে যাবে। মানে একই রঙ, এই জন্য বেশি রঙ ইউজ করি না, কম করেই 5-6টার মধ্যে রাখতে চেষ্টা করি, হয়ে যায়। বেশি হইলে আবার সবগুলো ধরে ধরে করা লাগে। তাহলে মেটেরিয়ালসে গেলাম, এটা দিলাম বা এটা দিলাম, এটা এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে। আর আমি আজকে বেশি আর শেষ যতটুকুই যে বিষয়গুলো আলোচনা করছি এগুলা তোমরা প্র্যাকটিস করবে। আসলে দেখতে পারবা যখন প্র্যাকটিস করবা তখন অনেকগুলো প্রবলেম দাঁড়া যাবে, অনেক, এগুলো এখানে খুব সহজ বুঝছো, এত সহজ না। আবার তাহলে প্র্যাকটিস করবা, যা যা বলছি সবগুলা যেভাবে করছি এতটুকু করার চেষ্টা করবে। আমরা কি করবো প্রথমে একটা ফ্লোর প্ল্যান। না না, ওগুলা তো আমি এখন তোমাকে দেখাই না, আমি কি কি এখানে প্র্যাকটিস করছি। না আজকে না, আমরা এমনি স্কেচআপে কি মেন কাজটা কি আমরা কিভাবে করবো ওইটা আসবে, তুমি ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। যেগুলো আমি কাজ করার সময় এই বাধাগুলো তখন আমি একবার বলে চলে যাবো, পরে দেখবে যে কী রে এখান থেকে কী হলো, মাথা দিতেছে না, এগুলো আমি এখন দেখা দিচ্ছি। এখন তুমি কাজ করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে সিলেক্ট অপশন দিয়ে তুমি বের দিতে পারবা, কীভাবে রোটেট করতে পারবা, ইয়া করতে পারবা। আরেকটা বিষয় আছে ওইটা দেখা দিই। আর এটা সিলেক্ট করলাম, আমি এটা কীভাবে বড় করবো, স্কেল করবো, এই যে স্কেল টুল আছে, সিলেক্ট করবো, দেখো এই এই অপশন দিলে মিড অপশনটা ধরছি, তাহলে আমার দোনো দিকে বড় হচ্ছে। আবার এই যে এই মিড অপশনে ধরলে এদিকে বড় হচ্ছে। আর যদি আমি এভাবে ধরি এটার পজিশন ঠিক থাকতেছে না। আবার যদি দেখো কোনাকুনিভাবে ধরলে সমানভাবে বড় হবে, সমানভাবে ছোট হবে। স্কেল টুলটা সহজ আছে, কঠিন না। তাহলে এটা তোমার ধরাটা ঠিক থাকতে হবে। এই দেখো মিড পয়েন্ট ধরলে একসাথে সুন্দরভাবে হবে। আবার এটা হবে। তাহলে আপাতত এতটুকু কি 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 করাচ্ছি আমি, খুব কমপ্লেক্স সংক্ষিপ্তভাবে শুরু থেকে আমি প্রথমত এই টুলবার আলোচনা করছিলাম। টুলবার আমার যেগুলো লাগবে এখানে এখানে সামনে এগুলো নিয়ে আসছি। প্রথমত এই লার্জ টুল এটা নিয়ে আসছি, তারপর শ্যাডো টুল, তারপরে যায় ভিউ, এই তিনটা টুল এখানে রাখছি। হ্যাঁ, এই তিনটা টুলে আছে। আবার আমি এখানে যে টুলবারগুলো ক্লিক করবো এগুলোর সামনে চলে আসবে। আমার এখানে ভিডিও কিন্তু ইনস্টল করা আছে, এখানে নাই, কারণ আমি এখানে অফ রাখছি। ওকে, তোমরা কি আরো চাও, আরো আজকে আরো ক্লাস? এরপরে আমি দেখাচ্ছি রেক্টেঙ্গেল দিয়ে কীভাবে একটা অবজেক্ট তৈরি করবো। সিলেক্ট করলাম, প্রথমত এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এভাবে মেয়েকে গ্রুপ করলাম। তারপরে এটা সিলেক্ট করলে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকছি, তারপরে এটা আমি পুশ করছি। আর আর কম্পোনেন্ট কীভাবে করছি এটা তো দেখাচ্ছি। সেমভাবে এটা ক্লিক করে নিলাম, নেওয়ার পরে
পরিবর্তন করি, আমার এই সিমিলার অবজেক্ট বাকিগুলো পরিবর্তন হয়ে যাবে এটাই। আর আমি কি এই যে এই যে এই যে আমি কম্পোনেন্ট করছি তো, এখানে একটা কপি করলাম, আরেকটা করলাম, করার পরে আমি চাচ্ছি এই কম্পোনেন্টটা পরিবর্তন করতে, তাহলে আমার সবগুলো পরিবর্তন হয়ে যাবে। মেক এই গ্রুপ যেটা করছে, যেটা কপি করার পর বাকিগুলো হবে না, কপি। যেইটা করছি এটাই। আর হচ্ছে এরপরে আমি দেখেছি কম্পোনেন্ট কি জন্য করে, মানে সবগুলা সেম কখন কখন হবে, মানে কলামের সময়। হতে পারে। স্যার একটা অবজেক্টকে কম্পোনেন্ট গ্রুপ মানে প্রথমত কাজের ক্ষেত্রে অবজেক্টটাকে গ্রুপ করবো, তারপরে ধরো আমি উইন্ডো ইউজ করলাম পুরো বিল্ডিং এর মধ্যে, উইন্ডো একটা ইউজ করলাম, কম্পোনেন্ট আছে, এটা আমি একটা জায়গায় মেটেরিয়ালস ক্লাসটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি যদি 10 তালা করি, 10 তালা যদি উইন্ডো যদি 40টা থাকে, 40 বার ক্লিক করে ক্লাস পরিবর্তন করতে হবে। এখন যদি আমি কম্পোনেন্ট থাকে ক্লাসটা, তাহলে একটা সবগুলা আর না, তাহলে করা যাবে না। কম্পোনেন্ট থেকে কোনো দিন ভাঙতে হবে, এক্সপ্লোরে আসতে হবে, এক্সপ্লোর থেকে আবার গ্রুপ করতে হবে, তারপরে আবার আচ্ছা। আর তারপরে আমি কি দেখালাম, এই টেক্সচার, কালার, এগুলো আপনার একটা কাজের মডেলের মধ্যে হ্যাঁ এগুলো দেখাবো। একটা উইন্ডো সরাই। স্যার আমার একটা সমস্যা আছে। তার আমি